শ্রেণীর মানুষকে রমজান মাসে আল্লাহ মাফ করে না। এই মাসে অসংখ্য গোলাম মাফ পেয়ে যাবে, 5 শ্রেণীর মানুষ রমজান আসলেও মাফ পাবে না। তাহলে তারা কত বড় বঞ্চিত একটু চিন্তা করে। এত বড় মেহমান আপনার ঘরে আসছে, কিন্তু 5 শ্রেণীর মানুষ তখনও মাফ পায় না। এর মধ্যে 1 নাম্বার মুশরিক, যেই লোকটা শিরক করবে, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাবে, আল্লাহ ছাড়া অন্যের কাছে মাথা নোয়াবে, আল্লাহর কাছে অন্যের কাছে শরণাপন্ন হবে, আল্লাহ ছাড়া অন্যের কাছে ধর্ণা দিবে, এমন লোককে রমজানেও যিনি মাফ করবে না, ক্ষমা করে দিবে না, তিনি কে? রমজান পেয়েছি, শিরিক ছাড়তে পারি নাই, রমজানও আপনার মাফ হবে না। রমাদান আসার আগে শিরিকের গুনায় যারা গুনাহগার, এখনই মাফ চাওয়ার সময়। আমরা অনেকেই মনে করি আমল তো অনেক করছি, আমলের তো কোনো অভাব নাই, আল্লাহ তো মাফ করবি, তিনি গফুর গফার। আলানাস সামা, গুনাহগুলো যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে যায়, আনানাস সামা মানে আকাশের মেঘমালা পর্যন্ত যদি পৌঁছে যায়, করাবাতুল আরদি খাতিয়াতান, সারা দুনিয়া যদি আপনার গুনাহ দিয়ে ভরপুর হয়ে যায়, শিরিকের গুনাহ না করে, শিরিকের মতো বড় অন্যায় না করে, সব গুনাহগুলো ডেকে ডেকে যিনি রমজান মাসে মাফ করে দিবেন, তিনি কে? 1 নাম্বার পেলাম, শিরকের গুনাহ আল্লাহ মাফ করে না। 2 নম্বরে মুশাহিন, যেই লোকটার মনের ভিতরে হিংসা বিদ্বেষ ভরা, এই লোকটারে আল্লাহ রমজান মাসেও মাফ করে না। আচ্ছা, আমি যদি এবার আমাদের এই মসজিদে যদি জিজ্ঞাসা করি, হিংসা নাই এরকম লোক কি আমরা আছি নাকি? যদি আমারই প্রশ্ন করেন যে হুজুর আপনার মনে হিংসা আছে কিনা, শয়তান একটা ফিতরতি ভাবে এই হিংসাটা আমার ভিতরে জাগ্রত করবে, এটা খুব স্বাভাবিক বিষয়। এটা থেকে বাঁচার উপায় কি? যখনই আপনার মনের ভিতরে হিংসা আসবে, যে ব্যক্তির জন্য আসলে একসঙ্গে পড়াশোনা করছেন, উনিও এখন অনেক বড় হয়ে গেছে, স্বাভাবিক তখন আপনার মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, যে সে একসঙ্গে পড়লাম, সে এত বড় হয়ে গেছে আর আমি আমার জায়গায় রয়ে গেলাম। আল্লাহ সব তুমি তারই দিছ, আমার আর তুমি দেখলাম না। এই কথাটা বলাটা কুফরি, সরাসরি এইটা কুফরি, মারাত্মক ধরনের বড় ধরনের গুনাহ। আপনি যখনই মনের ভিতরে হিংসা আসবে, আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন, পরক্ষণে দোয়া করার কারণে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। আয় আল্লাহ, আল্লাহর এই গোলামকে আপনি দিয়ে দেন, তার মন এত ভালো, সে যেমন ভাইয়ের জন্য দোয়া করলো, হুবহু তারেও আপনি দিয়ে দেন। এই দোয়ার কারণে আপনাকেও যিনি দিয়ে দিবেন, তিনি কে? এই জন্য খুব খেয়াল রাখা, সবসময় যখন মনের ভিতরে হিংসা আসবে, যে ভাইয়ের নামে হিংসা আসবে, যে আল্লাহ তার একটা 5 তলা বাড়ি হয়েছে, আমার তো কিছু নেই, আপনি দোয়া করবেন আল্লাহ 5 তলা একটা হয়েছে, আরেকটা দেন। তার সন্তানগুলা প্রতিষ্ঠিত হয়ে গেছে, আপনি দোয়া করেন আল্লাহ আপনি একটা সন্তান তাকে প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ তার প্রত্যেকটা সন্তানকে আপনি প্রতিষ্ঠিত করেন। যখন আপনি এরকম দোয়া করবেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। ওই যে দোয়া আপনি তার জন্য করলেন, হুবহু দোয়াটা ফেরেশতারা আপনার জন্য হয়ে করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য রমজান মাস আসার আগে 1 নাম্বার ঠিক করা লাগবে, ইবাদত কার জন্য করছি? শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করা লাগবে। যত নামি দামি পীর হোক, আমি কোন পীরের বিরোধী নই, তবে কোন পীর আপনাকে তিল পরিমাণ কিচ্ছু দিতে পারে না, একমাত্র দিতে পারেন কে? এই মসজিদ থেকে এই কথা দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা বলতে চাই, কোন পীরের সামান্য কোনো ক্ষমতা নাই কোনো কিছু দেওয়া। জিন্দা অথবা মৃত কোন পীর কাউকে কিচ্ছু দিতে পারে না, একমাত্র যিনি দিতে পারেন তিনি কে? আপনারা মনের ভিতরে চিন্তা করতে পারেন যে হুজুর সবারে যদি দেয়
তো আল্লাহর ভান্ডার থেকে তো কিঞ্চিত কমে যাওয়ার কথা। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর ভান্ডারটা কত বড় একটু চিন্তা করে। লাউ ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বামু ফি সাঈদিন ওয়াহিদিন, যদি এই দিল ব্যাপারে মসজিদের সব মুসল্লিরা মিলে, সারা দুনিয়ার সব মানুষগুলা মিলে, আর জিন যদি সাথে মিলে আল্লাহর কাছে একটা একটা করে চাইতে থাকে, আর আমার আল্লাহ যদি শুধু দিতে থাকে, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর, সমুদ্রের ভিতরে সুই ঢুকিয়ে সেই সুইটা উপরের দিকে দিলে সমুদ্র যেমন সামান্য টের পাবে না, আল্লাহর ভান্ডার এত বড়, সবাইকে দিলেও সামান্য আল্লাহর কাছ থেকে ফুরায় যাবে না। সে আল্লাহর কাছে রমজানে আসে রাত আর দিনে, ওয়াযালিকা কুল্লু লাইলা, রাত আর দিনে মাফ করে দিবে, শুধু চাইতে দেরি হবে। অনেক গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আপনি চাইতে দেরি হবে। এই মাসের নামই হলো ঈদ আউলিয়া ইল্লাহ, আল্লাহর ওলিদের আনন্দের মাস এটি। ঈদ আউলিয়া ইল্লাহ, আল্লাহর ওলি হওয়ার মাস এটি। রবিউল ফুকারা, ফকিরদের বসন্তকাল এটি। এবার একটু যদি আপনাদেরকে বলি, এখানে অনেক ধনী মানুষ আছেন, হাদিসের ভিতরে নামকরণ করা হয়েছে রবিউল ফুকারা। এই রমাদান হচ্ছে দরিদ্র মানুষের জন্য বসন্তকাল। তাহলে বলেন তো, ফকির আমরা সবাই, এটাকে আমরা বিশ্বাস করি? দেখেন, সবাই কিন্তু এখনো বিশ্বাস করে নাই। বিশ্বাস করে? আমরা সব ফকির। ধনীকে আল্লাহ হচ্ছেন ধনী, আমরা সব ফকির। ফকিরদের খুশি হওয়ার মাস হচ্ছে রমাদান। অন্য অর্থে আপনি যাকাত দিবেন, সাদাকাতুল ফিত্র দিবেন, দরিদ্র মানুষের মন খুশি হয়ে যাবে, তার মনের মধ্যে হাসি ফুটবে। রমজানকে দিয়ে দরিদ্র মানুষের মন খুশি করায় দিবে। রমজানকে দিয়ে দরিদ্র মানুষের মন গুলা ভরে যাবে। রমজান পেয়ে যদি আপনি আল্লাহর ওলি হয়ে যান, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, শুধুমাত্র ওলি না, আবাদ বলা হয়েছে। ওলিদের ওলি যিনি আপনাকে বানায় নেবেন তিনি কে? শুধু হারাম ছেড়ে দেন। রমজান মাসটাকে অন্তত একটা ট্রেনিং পিরিয়ড মনে করেন। ট্রেনিং সেন্টারের ভিতরে যদি আপনি 720 ঘন্টার জন্য রমাদানের দরজা দিয়ে ঢুকেন, আরেকটা দরজা দিয়ে আপনি বের হবেন। মাত্র 30 দিনের একটা ট্রেনিং সেন্টারে আপনি ঢুকলেন, এক দরজা দিয়ে আপনি প্রবেশ করলেন রোজাদার হয়ে, আল্লাহর হকগুলো আপনি যথাযথ আদায় করলেন রোজাদার হয়ে। যদি আদায় করতে পারেন, বের হবেন আরেকটা দরজা দিয়ে 720 ঘন্টা ট্রেনিং কাজে লাগায় যিনি আপনাকে ওলিদের ওলি বানায় নেবেন তিনি কে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বলছিলাম 5 শ্রেণীর মানুষকে রমাদানে আল্লাহ মাফ করেন না। এর মধ্যে 1 নাম্বার বলছিলাম মুশরিক, 2 নম্বরে বলছিলাম হিংসুক, 3 নম্বরে আল্লাহ তাআলা মাফ করেন না রমজান মাসেও আকুন বিওয়ালিদাই, পিতা মাতার সাথে যে খারাপ ব্যবহার করে এমন সন্তানদেরকে রমজানেও যিনি মাফ করবেন না, ক্ষমা করবেন না তিনি কে? ঢাকা শহরে যারা আমরা এখন বড় হচ্ছি, আমার অনেক ইয়ং জেনারেশন মা বাপকে এখন খুব আদর করে মহব্বত করে তুমি বলে সম্বোধন করে। এই সম্বোধনকে কোনো ভুল আমি বলবো না, আমার বাচ্চারাও তো এখন তুমি বলে। কিন্তু চিন্তা করেন, আমরা কি আমাদের বাপের তুমি করে বলতে পারছি? বাপ যে জায়গায় বসছে সন্তান সে জায়গায় বসে নাই। আমার আব্বা এই জায়গায় বসছে, মা যে জায়গায় বসছে সন্তান ওই জায়গায় বসে নাই।
আজকেও আমি জুমা পড়াতে আসতে আমি আব্বার কাছে দোয়া চেয়েছি, আব্বাকে আব্বার মসজিদে নামাই দিছি, আম্মার কাছে দোয়া চাইতে চাইতে আসছি। প্রতিদিন আমি মাহফিলে যাওয়ার সময় মায়ের কাছে আমি অনেকবার ঘুরে ঘুরে এসেও আমি দোয়া চাই যে আম্মা দোয়া করে। এটা বুঝবেন সেদিন যেদিন মা বাপ হারায়া যাবে। ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিস্র হওয়ার পরে কত দামি দামি খানা সামনে, গলা দিয়ে খানাগুলো নামে না, কারণ নবী ইউসুফ আলাইহিস সালাম বারবার মনে করতেন দুর্ভিক্ষ লেগে যাচ্ছে, আমার বাপ না জানি কি খেয়ে আছে, আমার মা না জানি কি খেয়ে আছে। এই যে মা বাবার প্রতি মহব্বত, এই মহব্বত যার যত বেশি হবে আপনি বুঝে নিবেন যিনি আপনার দোয়াগুলা কবুল করে নিবেন তিনি কে। এই রমাদান মাসে যদি আল্লাহর কাছে প্রিয় হতে চান, রমাদানের অন্যতম দাবি পিতামাতার কাছে গিয়ে মাফ চেয়ে নিবেন। এতে করে কি সম্মান চলে যাবে? সম্মান বেড়ে যাবে, মাশাআল্লাহ, সম্মান বেড়ে যাবে। দুনিয়ার ভিতরে কেউ সফল হয় নাই মা বাবার দোয়া ছাড়া। এই দুনিয়ার ভিতরে কেউ সফল হতেই পারে না মা বাপের দোয়া ছাড়া। আপনি বলবেন হুজুর চরম বেয়াদব ছিল, কিন্তু ভালো লেখাপড়া করছে, একেবারে অক্সফোর্ড থেকে পড়ে আসছে। আপনি দেখবেন দুনিয়ার জীবনে হয়তো ভালো চাকরি পেয়েছে, কিন্তু আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন সন্তানাদি হচ্ছে না। এরকম অসংখ্য মানুষ আমাদের সঙ্গে অনেক সময় কথাবার্তা হতে গেলে বলে হুজুর দোয়া করবেন, সন্তানাদি হচ্ছে না, অনেক বছর 12-14 বছর হয়েছে বিয়ে করছি। তা আমি সাথে সাথেই বলছি আপনার কি মা আছে? হুজুর আছে। আপনি কোথায় থাকেন, উনি কোথায় থাকেন? হুজুর আমি অমুক জায়গায় থাকি, মা অমুক জায়গায় থাকে। যান মারে কয়েকদিন নিয়ে এসে সেবা যত্ন করেন, দেখবেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ দোয়া কবুল করবে, সন্তান আদি দান করে দিবে। বলেন আল্লাহু আকবার। মা বাপ যেমন হোক না কেন, চরিত্রহীনাও যদি হয়, এমনকি যদি মুশরিক হয়, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا। দুনিয়ার জীবনে যেমন ব্যবহার প্রাপ্য, মা বাপ যদি মুমিন না হয়, মুশরিক পর্যন্ত হয়, বিধর্মী পর্যন্ত হয়, সুন্দর ব্যবহার করবেন, আপনার উপরে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? মা বাপ দুনিয়া থেকে চলে গেছে। এক সাহাবী নবীজির কাছে দৌড়ে আসছেন, নবী আমার তো গুনাহ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন আলাকা উম, তোমার কি মা আছে? না নবী আমার মা নাই। আল্লাহর নবী বললেন তোমার কি খালা আছে? নবী আমার খালা আছে। যাও খালার সাথে গিয়ে সুন্দর ব্যবহার করো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য রমজান আসার আগে মায়ের সাথে টুকটাক বেয়াদবি করে ফেলছি, এরকম তো আমরা সবাই। আর এখনকার যে মেজাজ, মোবাইলের মেজাজ, এই মোবাইলের মেজাজের জামানায় মা বাবার সাথে একটু ধমক দিয়ে কথা বলেন না এমন তো কেউ নেই। সবাই কম বেশি, আরে তুমি কি বুঝবা, আমি একলা সব বুঝি, তুমি কি বুঝবা আমার বিষয়। এরকম যারা ধমক দিয়ে কথা বলে ফেলছেন, আল্লাহর হস্তে রমাদানের আগে মাফ চেয়ে নেন। মায়ের কাছে গিয়ে বলেন আম্মা আমারে মাফ করে দেন, আব্বা আমারে মাফ করে দেন। এখনো আমার মনে পড়ে প্রায় সময় বাপ যখন শাসন করত, রাত হয়ে গেলে যখন ঘুমায় পড়ার জন্য শুয়ে যেতাম,
প্রায় সময় অনুভব করতাম আলতো করে একটা হাত আমার মাথার উপরে আদর করে দিয়ে বাপ বলতেন, সন্তান কেন বুঝলি না, কেন মার খেতে গেলি? কান্না এতক্ষণ বালিশ ভিজে যেত। বাপ এত পরিমাণ সন্তানকে মহাব্বত করে, দিল থেকে ভালোবাসে। কিয়ামতের আগে এমন অবস্থা হবে, আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, হাত্তা ইয়াকতুলা জারাহু, প্রতিবেশী প্রতিবেশীরে মারবে, আখাহু ভাই ভাইরে মারবে, আবাহু বাপ মাকে মেরে ফেলবে। আজকের জামানার কোনো দোষ নাই, জামানার কোনো পরিবর্তন হয় নাই। মানুষ আমরা পরিবর্তন হয়ে গেছি, অধিকাংশ লোক এমন হয়ে গেছি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করি, বাপের খাবার দেই না, মারে খাবার দেই না। এই রমাদানে নিয়ত করে নেন, যিনি গুনাহ মাফ করে কবুল করে নেবেন তিনি কে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বলেন তো কয়টা হয়েছে? মাশাআল্লাহ, বলেন তো কয়টা? 3টা হয়েছে। চতুর্থ নম্বরে জালেম, যেই লোকটা জুলম করবে, অন্যায় করবে, মানুষের অধিকার নষ্ট করবে, লঙ্ঘন করবে। কাউরে যদি আপনি অন্যায় ভাবে একটা থাপ্পড়ও দিয়ে থাকেন, আপনি লিখে রাখেন, আল্লাহর কাছে তওবা করেন এখনই। ইয়াকুম ওয়াজ-যুলম ফাইন্নাজ-যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। বর্বরতা ইসলাম শিখায় না। কারো উপরে যদি সামান্য জুলুম করে ফেলেন, আল্লাহর কাছে কায়ামানো বাক্যে ক্ষমা চেয়ে নেন, যিনি আপনার গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? ওই লোকটার কাছে মাফ চান যার উপরে আপনি আঘাত করে ফেলছেন। যেই লোকটার হক আপনি নষ্ট করলেন, জালেম হলেন, তার কাছে গিয়ে আপনি মাফ চান। আমরা অনেক সময় মনে করি আমার চাইতে বড় ক্ষমতাধর আর কে আছে, এজন্য আপনি আরেকজনের উপরে জুলুম করলেন। জুলুমের হিসাব পাই টু পাই আল্লাহ দিবে। কোরআনে এই শব্দ দ্বিতীয়বার আর আসে নাই। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। এই আয়াত আল কোরআনের ভিতরে একবার আসছে ওয়ালা তারকানু, এই শব্দ দ্বিতীয়বার কোরআনের ভিতরে আল্লাহ আর বলেন নাই। জালেমদের সঙ্গে ঠেস দিও না। ঠেস দেওয়া বুঝেন? হেলান দিও না। হেলান দেওয়া বুঝেন? হেলান দেওয়া মানে এইরকম একটু, এটাকে আপনাদেরকে একটু কাত হয়ে, অন্তত জালেমদের পাশে এরকম কাত হয়ে একটু সঙ্গ দেওয়া। কোরআনুল কারীম দ্ব্যর্থহীন কণ্ঠে বলছে, খবরদার জালেমদের সঙ্গে ঠেস দিতে যেও না, হেলান দিতে যেও না। যারা দিবে তাদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষায় আছে। জাহান্নামের একটা সেকেন্ডের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছে? এরপরে আমার ভাইয়েরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ৫ম নম্বরে মুদমিনুল খামর, মদ, জুয়া, আফিম, মেরে চোরা, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, আফিম, এলএসডি সহ, গাঁজা সহ যত প্রকারের নেশাজাত দ্রব্যাদি আছে, এগুলো যারা সেবন করবে, ব্যবসা করবে, এগুলো যারা সার্ভ করবে, কদরের রাত আপনি পাবেন, কিন্তু গুনাহ থেকে মাফ হবে না। যদি গুনাহ থেকে মাফ পেতে হয়, রমাদান আসার আগে এগুলো ছেড়ে দিতে হবে। ধোঁয়া এটা মুসলমানের কাজ না। পুরাটা জাহান্নাম ভরা থাকবে ধোঁয়া দিয়ে। কিন্তু আমরা দেখবেন অনেকেই বিভিন্ন ধোঁয়ার অভ্যাস আছে। এই ধোঁয়া বাড়তে বাড়তে একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা,
কখনো গাঁজা, কখনো হেরোইন, কখনো আফিম, কখনো মেরিজুয়ানা, কখনো এলএসডি। এরপর যখন টাকা পয়সা সব শেষ, এগুলো খেতে খেতে ঘরবাড়ি সব বিক্রি করে ফেলছে। এরপরে শুরু হয় নেশার অন্য জগৎ। গাঁজার ভিতরে টিকটিকির লেজ দিয়ে, এটা দিয়ে মানুষ নেশা করে। এরপরে এইটারও সুযোগ নেই, টাকা পয়সা আর নাই, তখন পচা দুর্গন্ধযুক্ত ময়লা মুজা দিয়ে মানুষ নেশা করে। নেশার উপরে অনেকগুলা প্রতিবেদন হয়েছে বাংলাদেশে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, আমি পরামর্শ রাখতে চাই, এখানে রিনাউন্ড অনেক মিডিয়া আসছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে। যদি নির্মূল করার চিন্তা করেন, মাদকদ্রব্য নির্মূল অধিদপ্তর লাগবে, জিরো টলারেন্স থাকতে হবে। মাদকের ব্যাপারে আপনি কয়দিন চাইলেন, কয়দিন আবার থামাইলেন, কয়দিন আবার বাড়লো, কয়দিন আবার কমলো। যদি একবারে নিয়ন্ত্রণে আনতে চান, এখনই সিদ্ধান্ত নিতে হবে মুসলমান। একটু তাকায় দেখে, খোদ সৌদি আরবের মতো রক্ষণশীল দেশে এখন মাদককে একটু একটু করে পারমিট দিচ্ছে। তারাও আস্তে 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 নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে। যে যাদের লাইসেন্স আছে তারা খাবে। তারা একটা সিটি ঘোষণা করেছে, নিয়ম সিটি। ওইখানে উড়ন্ত ট্যাক্সি থাকবে। ওই সিটির ভিতরে রোবট দিয়ে তারা কাজ করবে। সেখানে চাঁদের মাটি এনে তারা ফিট করবে, মানুষ যেন চাঁদের ফিল নিতে পারে। ইউরোপ আমেরিকায় যেন ঘুরতে যেতে না হয়, সৌদি আরবকে যেন ঘোরার কেন্দ্র বানাইতে পারে। আমি নিজে মাদায়েনে সালেহে ডকুমেন্টারি তৈরি করতে গিয়েছি। সেখানে গিয়ে আমি অবাক হয়ে গেছি। যে জায়গা আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিলেন, ওই জায়গার ভিতরে নতুন করে আযাব আনার জন্য সেখানে কনসার্ট হচ্ছে। পপ তারকারা গিয়ে গিয়ে কনসার্ট করতেছে। রিয়াদের ভিতরে কনসার্ট হয়েছে, কাবার আদলে সিনারি লাগায়া পপ তারকারা উলঙ্গপনা, বেহায়াপনার মধ্য দিয়ে সেখানে নাচ গান করেছে। এগুলো আমাদের কলিজার ভিতরে লাগে। অন্যায় মানুষকে কোথায় নিয়ে যান? রমাদান আসার আগে নিয়ত করে ফেলেন, গুনাহ ছেড়ে দিবেন। রমজানে যিনি আদর করে কবুল করে নেবেন তিনি কে? আজকে যারা আমার সামনে এই মুহূর্তে বসা আছেন, সময় তো খুব বেশি নেই, অল্প সময়ে শেষ কথাগুলো বলি। রমজানে আপনি যা চাইবেন তা পাইবেন, শুধু একটু নিজেরে পরিশুদ্ধ করেন, যা চাবেন তাই পাবেন। দুনিয়ার ভিতরে কোনো দোয়া আল্লাহ বাদ রাখে না, সব কবুল করেন, শুধু হারাম দোয়াগুলা ছাড়া। আপনি দোয়া করলেন যে পাশের পাঁচতলা বাড়িটা আল্লাহ ধ্বংস করে দাও, তা আপনি যদি শকুন হয়ে যদি দোয়া করেন গরু মরে যেতে, মরবে? তা আপনি দোয়া করলেন পাঁচতলা আল্লাহ আপনি ধসায় দেন, এই দোয়া জায়েজ আছে? হালাল যত দোয়া আপনি করেন তিনভাবে কবুল হবে। এক নাম্বার হচ্ছে মুফাজাতান, তৎক্ষণাৎ কবুল হয়ে যাবে। নামাজের মধ্যে আসছেন, এই যে জুমায় যারা আসছেন আপনারা বড় সৌভাগ্যবান। আমি এসে নিজের চোখে দেখলাম, আজকে শেখ দিনু ব্যাপারী ওয়াকফ স্টেট জামে মসজিদে আমার নিজের চোখে আমি দেখলাম এখানে অসংখ্য মুসল্লি আমার আগে, সবার আগে তারা এসে মসজিদের মধ্যে বসে আছেন। খতিব সাহেব এসে কথা বলবে, একটু আলোচনা শুনবো। এই যে আগে আগে আসছেন, এক একটা কদম দিয়েছেন, পা ফেলে আসছেন। প্রত্যেকটা পা ফেলার কারণে এক বছর দাঁড়ায় তাহাজ্জুদ পড়লে যেমন সওয়াব হবে, আবার দিনের বেলায় এক বছর টানা রোজা রাখলে যেমন সওয়াব হবে, এক একটা কদমে সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবে। চিন্তা করেন, এখানে আসছিলেন জিরো পকেটে, এক একজনের আমল নামায় 200 বছরের সওয়াব, 200 বছরের পূর্ণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কারো আমল নামায় 300, কারো আমল নামায় 500। আমি দেখলাম মধুবাগ থেকে অনেকে হেঁটে হেঁটে আসতেছে। যারা মধুবাগ থেকে আসছেন হেঁটে হেঁটে, সব আছে না নাই? নিচে অনেকে দেখা করছেন, অনেক দূর থেকে আসছেন। যে যেখান থেকে আসছেন
তো আপনার সব কেমন হয়েছে আপনি নিজে একটু চিন্তা করেন। একেবারে যে মনে করেন এই বিল্ডিং এও থাকে, তারাও তো হাইটে আসতে অন্তত 100 কদম লাগছে না। 100 বছরের সওয়াব আপনার আমল নামে আল্লাহ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য যারা আমরা বসছি সব দোয়া আল্লাহ কবুল করে নিবে, কোনো দোয়া বাদ নাই, সব দোয়া কবুল হতে পারে। মুফাজাআতান, তৎক্ষণাৎ কবুল হবে। এখানে যদি আমি প্রশ্ন করি আপনাদের প্রত্যেকের এমন দোয়া আছে কিনা, মসজিদে আসার সময় দোয়া করছেন, বাড়িতে যেতে যেতে গিয়ে শুনেন দোয়া কবুল হয়ে গেছে, এমন দোয়া আছে না নাই? সবার জীবনে আছে। একটু মাথাটা নিচের দিকে দিয়ে চক্ষুটা বন্ধ করে একটু চিন্তা করেন। প্রত্যেকে জীবনে এমন অনেক বিষয় পেয়েছেন যে আপনি দোয়া করে গেছেন, যাওয়ার পর কবুল হয়ে গেছে। আরেকটা আল্লাহ দিবেন তাখিরান, তৎক্ষণাৎ দেন নেই। 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর পরে দিছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বারবার দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়া করতে 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 ক্লান্ত হয় নাই। আল্লাহ পরক্ষণে জানায় দিচ্ছেন বহুত পরে, فبشرناه بغلام حليم। গোলামে হালিম আপনাকে আমি দান করে দিচ্ছি। তার ধৈর্য কেমন? সমুদ্র, মহাসমুদ্র একদিকে রাখবে, ইসমাঈল আলাইহিস সালামের ধৈর্য এত বেশি হবে, সমুদ্রের চাইতে ওনার ধৈর্যটা বড় হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। ওইটা না হয় আরেকদিন এই বিষয়ে আলোচনা করা যাবে। তাহলে দোয়া কবুল হয় 3 ভাবে। একটা ডাইরেক্ট তৎক্ষণাৎ ওই সময়ে কবুল হয়ে যায়, একটা কিছুদিন পরে কবুল হয়, আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো দুনিয়ায় কবুল হয় নাই, আখিরাতে নিয়ামত দিয়া সাজায় রাখছে। বুশরা মিন ইনদিল্লাহ, জান্নাতের ভিতরে আল্লাহ শুভ সংবাদ দিয়ে বলবে, এই যে বাড়িটা দেখতেছো, এই 100 তলা বাড়ি, মিআতু দারাজা। এই 100 তলা বাড়ি কিসের জন্য জানো? লোকটা সেদিন বলবে, আল্লাহ এত বড় বাড়িটা তুমি কেন দিলা? একটা তালা থেকে আরেকটা তালা হবে মা বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে জমিন যত দূরে, এক তালা থেকে আরেক তালার দূরত্ব হবে এত বেশি। জোরে কোন আল্লাহু আকবার। তো আল্লাহ কেন আপনি এত দাম দিলেন? এত দাম দিলাম, ওই যে তুমি দুনিয়ার জীবনে দোয়া করেছিলা, এই দোয়ার রেজাল্ট হিসেবে আমি আল্লাহ তোমার আখিরাতের জন্য বিশাল নিয়ামত দিয়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মাসের নাম শাহরুদ দোয়া, এই মাসের নাম শাহরু তিলাওয়াতিল কোরআন, এই মাসের নাম শাহরু নুজুলিল কোরআন। কোরআন নাজিলের মাস, কোরআন তেলাওয়াতের মাস। অধিক পরিমাণে কোরআন তেলাওয়াতের নিয়ত করে ফেলেন, কোরআনে কারীম পড়া শুরু করেন। না পারলে একটু একটু করে পড়েন। একটু যদি শিখার নিয়ত করেন, ওই অবস্থায় যদি আপনার মওত হয়ে যায়, যিনি চাইলে মাফ করে দিবেন তিনি কে? এই জন্য অধিক পরিমাণে তেলাওয়াতের নিয়ত করেন, অধিক পরিমাণে ভালো ভালো কাজের নিয়ত করে ফেলেন। মনের মধ্যে নিয়ত নেন, এই রমজানে এই করবো, আল্লাহ এই করবো, এই করবো। একটা প্ল্যান তৈরি করেন। রমাদান একটা প্ল্যানার বানান যে আল্লাহ রমাদানে আমার এই রুটিন, এই কাজগুলো রমজানে করবই। কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পূর্ণ ভালোভাবে করতে পারেন নাই, রমাদান পেয়েছিলেন, হক পুরাপুরি আদায় করতে পারেন নাই, শুধু নিয়ত করেছিলেন, নিয়ত অনুযায়ী চেষ্টা করেছেন। কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পূর্ণ ভালোভাবে করলে যেই পরিমাণ সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমল নামায় দিবেন তিনি কে?